দাউদ বলেন, তোমার বাক্য আমি হৃদয়ের মধ্যে রাখিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 1 থেকে 14 পদ। যিশু সমুদ্র তীরে কয়েকজন শিষ্যকে দর্শন দেন। তৎপরে যিশু তিবিরিয়া সমুদ্রের তীরে আবার শিষ্যদের নিকটে আপনাকে প্রকাশ করিলেন। সিমন পিতর, থোমা যাহাকে দিদুমো বলে, গালিলের কান্না নিবাসী নাথনেল, সিবিদিয়ের 2 পুত্র আর তাহার শিষ্যদের মধ্যে আর 2 জন, ইহারা একত্র ছিলেন। সিমন পিতর তাহাদিগকে বলিলেন, আমি মাছ ধরিতে যাই। তাহারা তাহাকে বলিলেন, আমরাও তোমার সঙ্গে যাই। তাহারা বাহির হইয়া গিয়া নৌকায় উঠিলেন, আর সেই রাত্রিতে কিছু ধরিতে পারিলেন না। পরে প্রভাত হইয়া আসিতেছে, এমন সময় যিশু তীরে দাঁড়াইলেন। তথাপি শিষ্যেরা চিনিতে পারিলেন না তিনি যিশু। যিশু তাহাদিগকে কহিলেন, বৎসেরা, তোমাদের নিকটে কিছু খাবার আছে? তাহারা উত্তর করিলেন না। তখন তিনি তাহাদিগকে কহিলেন, নৌকোর দক্ষিণ পার্শ্বে জাল ফেলো, পাইবে। অতএব তাহারা জাল ফেলিলেন, এবং এত মাছ পড়িল যে তাহারা আর তাহা টানিয়া তুলিতে পারিলেন না। অতএব যিশু যাহাকে প্রেম করিতেন সেই শিষ্য পিতরকে বলিলেন, উনি প্রভু। তাহাতে উনি প্রভু এই কথা শুনিয়া সিমন পিতর দেহে কাপড় জড়াইলেন, কেননা তিনি উলঙ্গ ছিলেন, এবং সমুদ্রে ঝাঁপ দিয়া পড়িলেন। কিন্তু অন্য শিষ্যেরা মাছে পূর্ণ জাল টানিতে টানিতে ছোট নৌকাতে করিয়া আসিলেন, কেননা তাহারা স্থল হইতে দূরে ছিলেন না, অনুমান 200 হস্ত অন্তর ছিলেন। স্থলে উঠিয়া তাহারা দেখেন কয়লার আগুন রহিয়াছে, ও তাহার উপরে মাছ আর রুটি রহিয়াছে। যিশু তাহাদিগকে বলিলেন, যে মাছ এখন ধরিলে তাহার কিছু আনো। সিমন পিতর উঠিয়া জাল স্থলে টানিয়া তুলিলেন, তাহা 153টা বড় মাছে পূর্ণ ছিল, আর এত মাছেও জাল ছিঁড়িল না। যিশু তাহাদিগকে বলিলেন, আইসো, আহার করো। তখন শিষ্যদের কাহারও এমন সাহস হইল না যে তাহাকে জিজ্ঞাসা করেন, আপনি কে? তাহারা জানিতেন যে তিনি প্রভু। যিশু আসিয়া ওই রুটি লইয়া তাহাদিগকে দিলেন, এবং সেইরূপ মাছও দিলেন। মৃতগণের মধ্য হইতে উঠিলে পর যিশু এখন এই 3য়বার আপন শিষ্যদিগকে দর্শন দিলেন। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।